পক্ষ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে নির্দেশনা দিয়েছি নির্বাচনের পক্ষ থেকে যে কোনো রকমের সমস্যা যাতে না হয় অভয় দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আজিজ ওনারা আসবেন, যথাযথ ভাবে আমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আমি মনে করি আপনারা সবাই জ্ঞানী গুণী রাশেদ রহমান ভাই ওনাকে একটা কথা বলার জন্য পূর্ণভাবে অনুরোধ করছি। এই টিস্যু ইয়াটা করতে গাড়ি গাড়িতে যাবো যে দেখো তুমি টিস্যু বক্সটা গাড়িতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আপনি কেমন আছেন? আমি যখন আপনাদের মাঝখানে থাকি তখন খুবই ভালো থাকি। আমাদের ভালো থাকাটা নির্ভর করে বাঙালি, বাংলাদেশ, আমাদের দেশের মানুষ আসলে কেমন আছে সেটার উপরে। কারণ আমি তো ব্যবসাও করি না, চাকরিও করি না। আমি আমার জীবনটাকে নিমিত্ত করেছি মানুষের সেবার জন্যে। যদি কোনোদিন আমি দেখি যে আমার কর্মকাণ্ড বা পদক্ষেপের জন্য মানুষের উপকার হচ্ছে, মানুষ ভালো থাকছে, তাহলে বুঝতে হবে আমার জীবন সার্থক, আমার পরিশ্রম ফলপ্রসূ। এখানে আপনাদের এলাকার এক মুরব্বী দেখেছেন আমাদের পাড়ায় মাদ্রাসাটি অবহেলিত। আমাদেরকে প্রত্যেক পর্যায়ে, জীবনের প্রতিটা পর্যায়ে আস্থা রাখে। আশরাফ চাচা নৌকা মার্কায় মনোনয়ন পাইছেন কারণ হচ্ছে তিনি আশিকুর রহমান এমপি সাহেবের সাথে 86 সাল থেকে আজ অবধি আছেন এবং উনি এই মাদ্রাসার সভাপতি। কেন? কারণ আশিকুর রহমান এমপি সাহেব মনে করেন যে তিনি এই মাদ্রাসাটি ভালো চালাতে পারবেন। সুতরাং 23 এপ্রিল 2016 সালে বিপুল ভোটে আশরাফ ইসলাম সাহেবকে নৌকা মার্কায় নির্বাচিত করার মধ্য দিয়েই আপনারা জোর দাবি আপনাদের সভাপতির কাছে জানাবেন যে আমরা তো রাজনৈতিক ভাবে আপনাকে সমর্থন দিয়েছি, সামাজিক ভাবে সমর্থন দিয়েছি, এই মাদ্রাসা আরো উন্নত করার জন্য যা যা প্রয়োজন আপনি নিজেও করবেন এবং মাননীয় এমপি মহোদয় করে নিয়ে আসবেন। তাই না ব্যাপারটা? যেই জিনিসটা উনি হয়তো পারেন না, কিন্তু আপনাদের জন্য ফরিয়াদ করতে পারেন, চাইতে পারেন, ওকালতি করতে পারেন, সেটা হচ্ছে বিদ্যুৎ। আমাদের মিঠাপুকুরের জন্য বিদ্যুতের যে বরাদ্দ আছে, সেই বরাদ্দ থেকে এখানে বিদ্যুৎ আনার জন্য আমি একটা অংশ অবশ্যই পল্লী বিদ্যুৎকে বলবো দেওয়ার জন্য, যাতে করে অতি সত্বর সরকারি সব প্রক্রিয়া সম্পন্ন করার পদ্ধতি এখানে বিদ্যুৎ আসে। দাবি দেওয়া নিয়ে বেশি কথা বললে মনে হয় কি যে আপনার একটা দাবি পূরণ না হইলেই আপনি বোধ হয় নৌকা আমাকে ভোট দেবেন, কিন্তু ওইভাবে তো জীবন চলে না। ভালোবাসা দিয়ে জীবন চলে, রাজনীতি ভালোবাসার উপর নির্ভরশীল। আপনি মিজান চৌধুরীকে লাঙ্গুলে ভোট দিলেন, উনি ভোট নিয়ে চলে গেলেন। মিজান চৌধুরী কেউ দেখছেন চোখে গেল? সে কিন্তু কোনো কাজ করেনি, করেছে কি? কিন্তু এর পরেও আবারও লাঙ্গুল মার্কায় ভোট দিলেন শাহ সুলাইমান আলম ফকির, দেন নাই? সে কি কোনো কাজ করেছে? তাহলে তাকে ভালোবাসার থেকে আবেগ থেকে ভোট দিতে পারলেন। আমাদের কি এমন দোষ পাপ যে আমাদেরকে ভালোবাসার থেকে নৌকা মার্কায় ভোট দেওয়া যাবে না?
আমরা কি ডাকাতি করছি? আমরা কি চুরি করছি? আমরা কি প্রতারণা করছি? বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছেন, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধ করছে। হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব মিঠাপুকুরের এমপি হয়েছেন, মিঠাপুরের প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে উন্নয়ন করার চেষ্টা করছে। তাহলে তাকে তো একটা ল্যাট্রিন হলো কি হলো না, একটা ফ্লোর পাকা হলো কি হলো না, তার মার্কায় নৌকা মার্কা তো দাবি দেওয়া দিয়ে দেওয়ার কথা না। আপনার কাজ করাই আমাদের দায়িত্ব। আমাদের হাতে শক্তি থাকলে ক্ষমতা থাকলে সক্ষমতা থাকলে আমরা আপনাদের সব কাজ এমনি করবো, বলা লাগবে না। কিন্তু আপনাদের বিপদে আপদে সংকটে আমরা যেমন আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক হওয়া দরকার, যেখানে আমাদের বিপদে আপদে আপনারা আমাদের পাশে থাকবেন, তাই নয় কি? আমি এতটুকু কথা বলতে পারি, 2016 সালে যাকে নেতা নির্বাচিত করবেন, যাকে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, তার যদি একটু শক্তি সাহস না থাকে তাহলে কিন্তু কাজ হয়। এটাকে স্বীকার করেন, এটা প্রতিযোগিতার যুগ। আমি আস্তে থেকে বলি, আমার আব্বাও বলে উনি বেশ লম্বা চড়া হ্যান্ডসাম, কি বলেন? হ্যাঁ তাই না? কি সালমান খান? এমন একজনকে নির্বাচিত করেন যে আপনার জন্য তার সমস্ত শরীর মস্তিষ্ক হৃদয়ের শক্তি প্রয়োগ করে আপনার দাবি বাস্তবায়ন করার চেষ্টা করেন। আবেগ নয়, বিভ্রান্ত আবেগ নয়। যেই আবেগ আপনাকে মুক্তি এনে দিবে, যেই আবেগ আপনাকে স্বাধীনতা এনে দিবে, যেই আবেগ আপনাকে এনে দিবে সমৃদ্ধি, সুখ, স্বাচ্ছন্দ্য, সেই আবেগের বশবর্তী হয়ে 23 এপ্রিল 2016 সালে আসুন আমরা সিদ্ধান্ত নেই সকলে মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে আশ্বাস দিতে। আজকে এখানে যাদের ক্রিকেট টুর্নামেন্ট ছিল তারা কোন স্কুলে যাদবপুর একাদশ, এটা ইয়ে কোথায়, ক্লাবটা কোথায়, কার সাথে কার খেলা ছিল? গোপালপুরের ছেলেরা কোথায় আসো? তোমাদের ক্লাবের নাম কি? নৌকা মার্কার জন্য তোমাদের খেলার বিঘ্ন করছে, তাই না? হ্যাঁ, জিনা তোর কত ছেলের জন্য বলছে, আমার দেশের সত্যিকার শক্তি এই দেশের নতুন প্রজন্ম। আমার দেশের সত্যিকার শক্তি সাকিব আল হাসান, মাশরাফির মতো দুর্দর্মীয় ছেলেরা যারা বাংলাদেশের। তাই আজকে এই নির্বাচনী পথসভায় যদিও তোমাদের কোনো দাবি দেওয়া নাই, তোমাদের ক্লাবের জন্য ফুল ক্রিকেটের একটা সেট আর তোমাদের গোপালপুর ক্লাবের জন্য ফুল একটা ক্রিকেটের সেট আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। লেখাপড়া করো, খেলাধুলা করো, বড় স্বপ্ন দেখো। তোমার বাবা, তোমার মায়ের লুকায়িত যে ক্রন্দন, যে চোখের পানি, সেই চোখের পানি সারা জীবনের জন্য মুছে দাও। তোমার মায়ের চোখের পানি মুছার প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আশিকুর রহমান সাহেব, আমি তার সন্তান রাশেক রহমান নৌকা পরকা প্রতি পদে পদে থাকবে ইনশাআল্লাহ। আমার সাথে অনেক ছোট বোনেরাও আছে, পড়ালেখা করো, কল্পনার জগৎকে বৃহৎ করো। কোন কারণে মনে করার প্রয়োজন নাই যে তোমরা পিছিয়ে থাকবে।
বাংলাদেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী। এই আসমান এই জমিনের অর্ধেক আমাদের পুরুষের, এর অর্ধেক আমাদের মা আমাদের বোনের। সুতরাং আমরা সকলে মিলে এই দেশকে সুন্দর করব, বাংলাদেশকে সুন্দর করব, রংপুরকে সুন্দর করব, মিঠাপুকুরকে সুন্দর করব, কাফরিকালকে সুন্দর করব। আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে। সব শেষে একটু হাস্যরস করে একটা কথা বলে যেতে চাই। বাংলাদেশের মাথাকে, সরকারের মাথা মায়েদের, বাংলাদেশ সরকারের মাথাকে শেখ হাসিনা। তো দেশ যদি একটা শরীরের মতো হয়, ওইটার মাথা যদি শেখ হাসিনা হয়, তাইলে তার হাতকে আশিকুর রহমান এমপি সাহেব, তাই না? তাহলে মিঠাপুকুরে যিনি চেয়ারম্যান হবেন, কাফরি খালেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, তিনি তাইলে ওই শরীরটার পা। এখন মাথার মার্কা কি, শেখ হাসিনার মার্কা কি? শেখ হাসিনার হাতের মার্কা কি? আশিকুর রহমান সাহেবের মার্কা নৌকা। কিন্তু ওই শরীরের পায়ের মার্কা যদি নৌকা না হয়ে অন্য কোন মার্কা হয়, তাহলে কি হবে? মাথা বলবে আউগাও, হাত বলবে হ্যাঁ আগায়, আর পা বলবে পাও ছাড়। আমার কি ভুল হলো না? ঠিক হলো। মাথা আউগা হবে, হাত আউগা হবে, পাও হবে। তাহলে কি হবে? শরীরটা ধাপ্পাস করে পড়ে যাবে। সুতরাং এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সিদ্ধান্তে আমরা সবল থাকবো, হাত পা চলবে, তারপরও আমরা পঙ্গু হয়ে যাব। মাথা হাত পায়ের মার্কা হবে এক, আর সেই মার্কা হইল নৌকা। সবশেষে একটা কথা বলে যেতে চাই। বারাক ওবামার নাম শুনছেন? বারাক ওবামা কে? নিজেরা বললে নিজেরা লজ্জা পাইয়া, কোন সমস্যা নেই। বারাক ওবামা কে? আমেরিকার প্রেসিডেন্ট। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হল প্রথমবার, সে তার একটা বক্তৃতায় বলতেছিল, Generally, I believe when people are conscious, alert, and careful, they get a good leader and a good government. But when they are not conscious, when they are not alert, they get a bad leader and a bad government. এই কথার মানে বারাক ওবামা বলতেছেন, মানুষ যখন সচেতন থাকে, যখন সতর্ক থাকে, তার চোখ দিয়ে যখন দেখতে পারে, হৃদয়ের দৃষ্টি যখন খোলা থাকে, কান দিয়ে যখন শুনতে পারে, সে একজন ভালো নেতা পায়, একটা ভালো সরকার পায়। কিন্তু ওই একই মানুষ যখন সচেতন হয়েও অজ্ঞান হয়ে থাকে, চোখ থেকেও দেখে না, হৃদয়ের জানালা খোলে না, কাজ দিয়ে সরে না, তখন সে একটা খারাপ সরকার পায়, একটা খারাপ নেতৃত্ব পায়। আপনাদের কাছে আহ্বান, আজ 19শে এপ্রিল, আসুন আমরা আমাদের চোখ খুলে দিই, হৃদয় খুলে দিই, মন খুলে দিই, সবচেয়ে বড় কথা হৃদয়ের জানালা খুলে দিই। সেই জানালা খুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের ভবিষ্যতের জন্য, আফ্রিকার ভবিষ্যতের জন্য কোন নেতা ভালো হবে, কোন নেতা ভালো হবে, নৌকা মার্কার প্রার্থী আশরাফ সাহেবকে দিয়ে। আমার কথা বলার আরো অনেক ইচ্ছা ছিল, আরো ভালো হয়তো বলা যেত, কিন্তু মাইকটা কথা বলতে কষ্ট হচ্ছে। আরেকদিন আপনাদের টাকাও চাই না, টাকা পয়সা কোনো কিছু, আমার শুধু একটু ভালোবাসা, একটু স্নেহ, একটু মমতা,
আর একটা ভালো মাইক, যাতে মন খুলে অনেক কথা বলা যায়। একটা মাইকই তো ভালো। এই মাইক হচ্ছে মাথা বলে আলগাও, হাত বলে আলগাও, আর পা বলে পাও। এই মাইকের অবস্থা হইলে কথা বলতে চাই, কিন্তু মাইক আমার কথা বলতে দেয় না। আপনারা সবাই ভালো থাকবেন। সবশেষে শুধু বলি, I have a dream, I have a dream, I have a dream that one day the people of this country shall be judged by their content of their character and education. আমার একটা স্বপ্ন আছে, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা স্বপ্ন আছে। আমি বিশ্বাস করি একদিন এই দেশের মানুষকে বিচার করা হবে তার চারিত্রিক গুণাবলী, তার জ্ঞান, তার সক্ষমতা, তার শিক্ষা। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ওই গোপালপুর আর এই ধন্যবাদ।